পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। তারেক রহমান নিজেই যা করছেন এটাও মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করব। দর্শক, আপনাদেরকে আহ্বান জানাবো, প্রতিবাদ করুন। তারেক রহমানকে দিয়ে শুরু করি। মাঠ পর্যায়ের বিএনপি যা শুরু করেছে শুনলে অবাক হবেন। একদম বেপরোয়া, প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ নেই। বিএনপির হাইকমান্ডের কিছুই করার নেই, তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। দর্শক, চাঁদাবাজির এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। ইতিহাসের সব রেকর্ড ভেঙে গেছে। এত বেশি পরিমাণ ভাড়া নেওয়া হচ্ছে যেটা 20 বছরে হয়নি। হাসিনার আমলের স্যাঁচরামিকে ছাড়িয়ে গেছে তারেকের আমল। ইউনূসের আমলে তো সবচেয়ে স্বস্তির আমল ছিল। দর্শক, তারেক রহমান আর এক অঘটন ঘটাতে যাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। আমরা অগ্রিম প্রতিবাদ জানিয়ে রাখতে চাই। দর্শক, এই দৃশ্য বাংলাদেশের জন্য লজ্জার। এই দৃশ্য জুলাইয়ের সাথে প্রতারণা, বেঈমানি। ঈদ উল ফিতরে জাতীয় মসজিদে প্রধানমন্ত্রী এবং সুপ্পু, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পু একসাথে ঈদের নামাজ পড়বেন। এই দৃশ্য জুলাইয়ের সাথে প্রতারণা, জুলাইয়ের সাথে গাদ্দারি। কেন? ইউনূসের আমলে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতেই দেওয়া হয়নি। জরুরি প্রয়োজনে যদি হাসিনার রাষ্ট্রপতিকে রাখতেই হয়, আপনি তাকে পাবলিক প্রেজেন্স দিতে পারবেন না, আপনি জনসম্মুখে তাকে গ্লোরিফাই করতে পারবেন না। এটা তো মিনিমাম কমন সেন্স। ঈদের মতো একটা জাতীয় উৎসবে এই শ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পাশে বসবে, এটার কি কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে? এখানে কি সংবিধানের দোহাই দিতে পারবেন? বিএনপির রহস্য যে সংবিধান না, সংবিধানের ধোয়া তুলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, এটা এখান থেকে স্পষ্ট। যেমন সংসদে রাষ্ট্রপতির ভাষণ, এটা কার্যপ্রণালী বিধিতে আছে, বা এটার একটা রেওয়াজ আছে, প্র্যাকটিস আছে, ঠিক আছে, আইনি বাধ্যবাধকতা মানলাম। রাষ্ট্রপতির ভাষণ আপনি দেয়ালেন, রাষ্ট্রপতি এখানে কলা গাছ থাকলেও তাকে ভাষণ দেয়াতেন, যদিও এর বিকল্প ছিল। এটা না করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, মোটেও না। কিন্তু কিন্তু দর্শক, ঈদগাহে, জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর পাশে বসে নামাজ পড়বেন, এইটা কোন রীতিতে আছে? এটা কোন সংবিধানে আছে, কোন রেওয়াজে আছে, কোন আইনে আছে? কিন্তু এই ব্যবস্থা বিএনপি সরকার করছে। তাহলে চুপ্পুর প্রতি তারেক রহমানের এত প্রেম কিসের? এই প্রেম কি ভারতের চাপিয়ে দেওয়া প্রেম? এটা তো সাংবিধানিক প্রেম না। মানলাম যে সংবিধান প্রেম, কারণ ক্ষমতা আসলে সবাই সাংবিধানিক প্রেমী হয়ে যায়। কারণ 72 সংবিধানের মধ্যে মধু আছে। ক্ষমতাসীনদের ফেসিস্ট হওয়ার সুযোগ এই 72 সংবিধান দিয়েছে, এবং 72 সংবিধান ইচ্ছা মতো ক্ষমতাসীনের ব্যবহার করতে পারে। এই কারণে যেই বিএনপি সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছে, ওই সংবিধানকে বিএনপি এখন কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ হিসেবে মানছে। কিন্তু চুপ্পুকে জাতীয় ঈদগাহে নিয়ে আসবেন, এটা কেন? এই দৃশ্য আমাদের দেখতে হবে। জুলাই যোদ্ধাদের হৃদয় খান খান হয়ে যাবে। জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে যে চুপ্পু জাতীয় ঈদগাহে আসছেন। এটা অবমাননাকর। তারেক রহমান এই কাজ করছেন, কেন করছেন? আমরা এর প্রতিবাদ জানাই। দর্শক, সারা বাংলাদেশে সড়ক পথে এবং ঈদের যে শপিং কমপ্লেক্সগুলো আছে, মার্কেট বা যেগুলো আছে, প্রত্যেক জায়গায় এক ভয়াবহ, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির একটা ভয়াবহ সাম্রাজ্যে পরিণত করেছে। এবং অতীতে যেসব জায়গা থেকে কখনো চাঁদা নেওয়া হতো না, এখন সব জায়গা থেকে নেওয়া হয়। এবং চাঁদাবাজি তো বিএনপি সরকার নিয়ন্ত্রণ করছে না, নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা নেই, বরং এটাকে বৈধতা দিচ্ছে সমঝোতার ভিত্তিতে। এমনকি সড়কে অতিরিক্ত ভাড়া, এটাও সমঝোতার ভিত্তিতে দিচ্ছে। এটা একটা মজার আলাপ, এটা আলাদা আলোচনা করব। দর্শক দেখেন, চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর, লুটপাট, যুবদল নেতা গ্রেপ্তার। এর মানে চাঁদা না পেয়ে এই দলটা এতটাই বেপরোয়া, ঈদকে কেন্দ্র করে এই চাঁদাবাজিটা কেন বাড়িয়ে দিয়েছে? যদিও বিএনপি সরকার এর দায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ঈদের পরে ব্যবস্থা নেওয়া হবে। এবং এমনকি সড়কে অব্যবস্থাপনার মধ্যে চাঁদাবাজি একটা, এটার ক্ষেত্রেও সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে। এর মানে ঈদ পর্যন্ত তোমরা করো, কারণ ঈদ পর্যন্ত চাঁদাবাজির সুযোগ স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী এরাই দিয়েছেন। কেন কেন বেপরোয়া হয়ে গিয়েছে বিএনপি সরকার, বিএনপির লোকজন? এর কারণ হচ্ছে এই যে বিএনপি যারা করে,
এরা তো অশিক্ষিত এবং এদের কোনো পেশা নেই, এদের কোনো ভালো প্রফেশন নেই, এদের কোনো বৈধ ইনকাম নেই। এমনকি ছাত্র দলের আমাদের ছোট ভাই বন্ধু বান্ধব যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রের ছাত্র দলের নেতা, এরা এখন তাদের জুনিয়রদের এড়িয়ে চলছেন, কারণ টাকা নেই। এমনকি আমাদেরকে বলছেন যে ভাই একটু বলেন ভিডিওতে যে তারেক রহমান যেন এই আমাদের ঈদটা একটু সুন্দরভাবে করতে দেয়, কারণ সবাই তো আর চাঁদাবাজি করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা চাঁদাবাজি করতে পারে না, কিন্তু ভুরুঙ্গুমারির ছাত্র দলের, ভুরুঙ্গুমারি ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি ঠিকই চাঁদাবাজি করে। মাওয়াঘাটে বিভিন্ন জায়গায় তো মাদারীপুরের ছাত্র দলের নেতারা চাঁদাবাজি করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বা কেন্দ্রীয় ছাত্র দলের ছেলেরা অনেকে চাঁদাবাজি করতে পারে না। কারণ টিএসসি তে চা খেতে যায় না, তারা চা খেতে যায় কারণ বাজারের আলুর গুদামের মধ্যে, মুখ দেখাতে পারে না, কারণ টাকা নেই। আমাদেরকে বলছেন ভাই একটু বলেন, কারণ আপনার সমালোচনা করলে তো অনেকে দৃষ্টি আকর্ষণ হয়। তো এই কারণে চলছে, টাকা পয়সা নাই। এখন লোকাল লেভেলের লোকজন তারা তো আর এরকম সেলিব্রেসি করতে পারে না, মানে আত্মনিয়ন্ত্রণ করতে পারে না। তো তাদের কি হবে? তারা বেপরোয়াভাবে চাঁদাবাজি করছে, তাদের স্ত্রীরা তাদেরকে ধমক দেয় যে এত বছর বলতা যে বিরোধী দলে ঈদে কিছু দিতে পারো নাই, সন্তানদের মুখে হাসি ফোটাতে পারো নাই, এখন তো সরকারি দলে, এখন কি করবা? এখন ও কি করবে? ও তো বিএনপি করে, ও ইউনিয়ন পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা, ও তো সরকারি কোনো কাজও পায় না, সরকারি কোনো লুটপাটের অংশীদারও হতে পারে না, ওরা তো কেউ 1 টাকা দিয়ে গনেও না। ও বাধ্য হয়ে চাঁদাবাজি করে, ছিনতাই করে। এইটা হচ্ছে মূল রহস্য। এমনকি এগুলো করতে যে আপনারা দেখেছেন যে ইউনূসের আমলে বিএনপি সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের পরিবারের কাছেও চাঁদা চেয়েছে, তাকেও ছাড় দেয়নি। মুক্তিযোদ্ধার পরিবারের কাছেও চাঁদা চায় এবং লুটপাট করে, যুবদল নেতা লুটপাট করে। দেখেন খবরটা কতটা বেপর হয়ে উঠেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা ছাত্র দলের সভাপতি ওই চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এরকম বেশ কিছু কেস আমাদের কাছে এসেছে। গ্রেপ্তার নিজাম জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়ন ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এটা ক্ষমতাসীন সংগঠনের জন্য একটা বড় পদ। তাহলে বুঝেন যে কি পরিমাণ চাঁদাবাজিটা তারা করছে, কতটা বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু বিএনপির মন্ত্রীরা মিডিয়া নিয়ন্ত্রণ করে, যে মিডিয়া বাবারা তোমরা চাঁদাবাজির খবর দিও না। মিডিয়ায় যা দেখেন 10,000 ভাগের 1 ভাগও দেখেন না। বাংলাদেশে যদি 10 লক্ষ চাঁদাবাজি হয়, মিডিয়ায় আসে একটা। বাস্তবে এত পরিমাণ হয়, সহনশীল করে ফেলছে চাঁদাবাজি বিএনপি সরকার। মূল রহস্য এইটাই যে ওদের কোনো পেশা নাই, ইনকাম নাই, অশিক্ষিত। সারাদিন নেতার পিছনে টুই টুই করে ঘুরে, এখন নেতা দেয় না 1 টাকাও। এখন ঘরে গেলে স্ত্রীর গালি খেতে হয়, যার ফলেই চাঁদাবাজি করছে। একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আমরা এই সিদ্ধান্তকে ধিক্কার জানাই। এটা কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। এটা এই চুক্তির প্রতি প্রেম কেন? এটা ভারত প্রেম থেকে চুক্তির প্রতি প্রেম, এটা ভারতের চাপিয়ে দেওয়া। এটা চরম অসুন্দর দৃশ্য। এই আওয়ামী রাষ্ট্রপতি এভাবে মেইনস্ট্রিম হচ্ছেন, জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে ডেফিনেটলি।